আলাইকুম, কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আজকে আমি তোমাকে মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করে খেলামো। ফার্স্টে থালে কিছু পরিমাণ মাছের ডিম দিবেন, ওর মধ্যে বাটা মশলা দিবেন সব ধরনের, তারপর কিছু পরিমাণে লবণ দিবেন, তারপর গুঁড়া ঝাল দিবেন, তারপরে 1 চামচ হলুদ দিবেন, দিয়ে হাত দিয়ে কষলে কষলে ওটা ভালো করে মাখাবেন। মশলা সব যেন মাছের ডিমের মধ্যে ঢুকে, মাছের ডিমের মধ্যে মশলা সব ঢুকলে হেভি টেস্ট পাওয়া যায়। ইনকা করে তোমরা কে কে ভাজি খেয়েছেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। হেভি টেস্ট পাওয়া যায় বুঝেছি মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজি। সচরাচর এগুলো কেউ খাই না, আমরা আবার এগুলো ইনকা করেই খাই। তারপরে একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিবেন, তেলটা ভালো করে গরম করে নেবেন। নেওয়ার পর ওর মধ্যে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি ওর মধ্যে সাইডে সুন্দর করে লাড়ে সাইডে সিদ্ধ করে নেবেন। কাঁচা কাঁচা যান না গন্ধা সিঙ্কা করে লাড়ে নেবেন। আমি যখন ছোটো ছিল তখন ছোটোবেলা দেখলাম মাছের ডিম ভেজে না খেতাম না, ভালো লাগতো না, আমার কান্না কান্না মনে হতো আমার মা জোর করে খিলাতো। এখন ওই সেই টাকা খাই। তারপর যেগুলো আলু সুন্দর করে ধুয়ে পাকলে কাটে কুটে থুসে এগুলো ওর মধ্যে ঢালে দিবেন, দিয়ে সুন্দর করে ওর উপর সামান্য পরিমাণ লবণ দিবেন, দিয়ে এটা সুন্দর করে যে চিনি আছে চিনি দিয়ে লাড়ে সাড়ে আনা ভাজে নেবেন। আলু আনা সিদ্ধ করে নেবেন ভালো করে, না দিলে তো আবার পরে খাওয়া পারবেন না। তারপর সামান্য পরিমাণের মধ্যে হলুদ দিবেন, হলুদ না দিয়ে তো কালার আসবে না বুঝলেন। কালার না আসলে খেতে ভালো লাগবে না, কাউ দেখি কালার না আসলে খেতে ভালো লাগবে না। তোমরা গবেন এলা কী রান দিচ্ছে সাদা সাদা। তারপর সুন্দর করে ভাজা যখন হয়ে যাবে, ফাইনভাবে ভাজা হয়ে যাবে, তারপর যে মাছের ডিমগুলো হাত দিয়ে কষলে 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 ওগুলোর মধ্যে ছাড়িয়ে দিবেন। তারপর 1 চামচ গোলমরিচ গুঁড়া, ধনা গুঁড়া, জিরা গুঁড়া সব মিক্স করে ওর মধ্যে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে যে লড়কি আছে লড়কিতে সুন্দর করে লাড়ে সাড়ে ভাজে নিব। তারপর ওর মধ্যে সামান্য পরিমাণ পানি দিব, পানি না দিলে তো গলবে না বুঝেন নি, সিদ্ধ তো হওয়া লাগবে, সিদ্ধ না হলে খাবেন নি কেনকে। এই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ আবার ভাজি নেব। এই ইনকা করে ভাজে খাবেন, খালে কবেন কি যারা রেসিপি দিছি মুই, খাওয়ার পর খালি হাত চাটে যাবেন বুঝলেন। বাড়ির মানুষকে ইনকা করে রান্না খিলাবেন, কেউ যদি পছন্দ না করে আমার নাম বদলে থেকে যাও। তারপর ভালো করে ভাজে নিবেন, লাল লাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ধরে ভাজবেন। লাল লাল হলে ভাববেন যে হয়ে গেছে। সিলেট থেকে নামার আগে আবার লবণটা চেক করে নিয়ে টেস্ট করে দেখো লবণটা ঠিক আছে নাকি। পর আবার হামাক করে না যান লবণ কম হয়েছে, এই কম হয়েছে সেই কম হয়েছে বুঝলেন। তো সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে তারপর সুন্দর থেকে থলেট করে পরিবেশন করবেন, দেখতে ফাইন লাগবে। ইনকা করে বাড়িতে একবার ডিম ভাজি করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো আজকে অনেক কথা কইছে আর কত কমা তোমাকে অনেক মাথা খাইছি। সবাই মিলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবেন, না করে কিন্তু যাবেন না বুঝলেন।